নুরু পাগলাকে চিনছেন, ওনাকে 20 গ্রাম টাকা মেপে দেওয়া হবে। রাইট অ্যান্সার। এখানে কোনো ধনী বড় লোক নাই, এখানে 20 গ্রাম টাকা মেপে দেওয়া হবে। ধরো আগে 20 গ্রাম টাকা মেপে দিই। আচ্ছা এডি একটু হাতে নেন। আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, কিছু মনে করা যাবে না। যদি প্রবলেম হয় তাহলে আপনার ভিডিও করব না। আচ্ছা উনি হচ্ছেন রাজবাড়ী জেলাকে চিনছেন এবং যাকে পুড়িয়ে মারা হয়েছিল মানে মৃত ব্যক্তিকে, তিনি একটি খন্ড ছিলেন, তাকে পুড়িয়ে মারার কারণে সবাই ওনাকে চিনছে যে রাজবাড়ী জেলায় নুরু পাগলকে চিনছে। এই জন্য টাকাকে আমি মেপে দিচ্ছি 20 গ্রাম। বা একটু ধরেন, এই 20 গ্রাম টাকা আমি ওনাকে মেপে দিচ্ছি। কারণ একটাই, উনি চিনছেন যে রাজবাড়ী জেলা বলতে একটি জেলা আছে এবং সেই জেলায় একটি পাগল ছিলেন, ভণ্ড নুরু পাগল। তাকে পুড়িয়ে মারা হয়েছিল। উনি একজন আল্লাহর ওলি। উনি ছিলেন হচ্ছেন আল্লাহর ওলি ছিলেন। উনি নিজেকে হচ্ছেন খোদা দাবি করতেন যে আমি খোদা, আমি ইমাম মাহদী। আসলে তিনি যদি তার প্রচার এইভাবে করতেন নিজস্ব ভাবে তাহলে সমস্যা ছিল না, কিন্তু কিছু মানুষ ক্ষিপ্ত ছিলেন অনেক আগে যে সে নিজেকে খোদা দাবি করছে। খোদা দাবি না করে তার ভক্তদের সে ওইভাবেই সেই করতো। সে কিছু মুসলিমকে ইহুদি বানাইছে, মানে সে ইহুদিদের একটা অংশ ছিলেন। সেই জন্য কিছু মানুষ তাকে পুড়িয়ে মেরে ফেলছে। সে মারা যাওয়ার পর কবর থেকে উঠিয়ে, কারণ হচ্ছে মক্কার আদলে সে একটি জায়গায় তাকে মাটি দেওয়া হয়েছে। মাটিতেও দেয় নাই, সরাসরি পাকা করে অনেক উঁচা করে। সেই জন্য তাকে মানুষজন পুড়িয়ে মারছে। তবে কোরআনে নাই যে পুড়িয়ে কাউকে মারা যাবে, কি কোরআনে নাই। এটা সম্পূর্ণ তীব্র নিন্দা জানাচ্ছি যারা পুড়িয়ে মারছে, কারণ পুড়িয়ে মারা যাবে না, এটা আমাদের কোরআনে আছে সম্পূর্ণভাবে। যদি কুফরি করে থাকে বা সে মানে আল্লাহর সাথে শিরক করে থাকে, তার জন্য সে পরকালে, হ্যাঁ এখানে 20 গ্রাম বেশি আছে। এই যে ঝুলটা দেখছেন এদিকে আছে। আচ্ছা এটা হাতে নেন। আচ্ছা এই 20 গ্রাম টাকা পেয়ে কি আপনি খুশি? কারণ আপনি নুরু পাগলাকে চিনছেন। মূল কথা না, মূল কথা রাজবাড়ী জেলাকে উনি চিনছেন যে কুয়াকাটায়। আপনার বাসা কি রাজবাড়ীতেই? আচ্ছা ওনার বাসা হচ্ছে বরিশালে। যাই হোক উনি রাজবাড়ী জেলাকে চিনছে, সেই জন্য আমি 20 গ্রাম টাকা ওনাকে মেপে দিয়েছি। কারণ আমি চাচ্ছি যে রাজবাড়ী জেলাকে সবাই চিনুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বলো ভাই, টাকা লাগবে নাকি? টাকা টাকা এই কুয়াকাটায় এসে একটাও গরিব মানুষ পাচ্ছি না, টাকা লাগবে। আসেন আসেন, যার লাগবে চলে আসেন, যার লাগবে চলে আসেন। এটা হচ্ছে একটা পোস্টের মাধ্যমে টাকা। যে আপনি রাজবাড়ী জেলা চেনেন? রাজবাড়ী জেলা মানে যে কোনো একটা তথ্য দেন যে এখানে গেছেন আপনি। রাজবাড়ী যে মোড়টা আছে না, যেখানে হচ্ছে যে শেখ মুজিবের একটা মূর্তি আছে, ওটা সব জেলায় আছে, যে কোনাটা আর কি, যেখান থেকে হচ্ছে যে এটা তো ফরিদপুরের মাথায়, ফরিদপুরের মধ্যে পড়ছে এটা। মানে রাজবাড়ী জেলায় কি এমন আছে যে মানে কোথায় গিয়েছেন এক কথায়? রাজবাড়ী জেলায় মানে কোথায় গিয়েছেন, মানে কিছু একটা বলেন যে যাতে আমরা বুঝতে পারি হ্যাঁ গিয়েছেন, কিংবা চেনেন, না গেলেও চেনেন। ওই তো তোমার হচ্ছে যে রাজবাড়ী ফরিদপুরে যে কানেক্টিং পয়েন্ট আছে না, ওই জায়গাটায়। ওইটা তো ফরিদপুরের মধ্যেই পড়ে আর কি। ওটা কি ফরিদপুরের মধ্যে পড়ছে? রাজবাড়ির মাথা আর কি, ওইটা হচ্ছে মাথা। ওটা রাজবাড়ির মধ্যে পড়বে না, ওটা পার হয়ে আসলে রাজবাড়ী জেলা। তো রাজবাড়ির মধ্যেই পড়লো না, ওইটা পার হয়ে আসলে, কিন্তু ওইটা তো ফরিদপুরের মধ্যে পড়ছে। ওটা ফরিদপুরের মধ্যে পড়ছে। আচ্ছা আপনি এমন শুনছেন যে রাজবাড়ী জেলায় একটি মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল কবর থেকে উঠিয়ে, শুনছিলেন? আচ্ছা ওইটা তার নামটা বলতে পারবেন? নুরু পাগলা। আচ্ছা উনি